পরবর্তী যে অভিযান, সেই অভিযানে আব্দুল শহীদ এবং তার ভাতিজা আকরাম আলী দুজনকে আটক করা হয়। এবং তাদের কাছ থেকে 26টা মোবাইল, বিভিন্ন মডেলের এবং ব্র্যান্ডের 26টা মোবাইল, 2টা পেন ড্রাইভ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে আমরা এই যে আইয়ুব আলী, তার ভাই, শহীদের ভাই আইয়ুব আলী, তার দোকান আছে তোহা টেলিকম, এইটা হচ্ছে সিটি শপিং সেন্টার থেকে করে আমরা মোবাইল উদ্ধার করি। নিয়ে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের একটা বিশেষ বিষয় নিয়ে ব্রিফিংয়ের জন্য আপনাদেরকে ডেকেছি। মহানগর গোয়েন্দা বিভাগ 422টা চোরাই, অবৈধ এবং IMEI পরিবর্তনকৃত মোবাইল ফোন উদ্ধার সংক্রান্ত আমাদের এই ব্রিফিং। গত 18 ডিসেম্বর তারিখে গোপন সংবাদের ভিত্তিতে SMP'র দক্ষিণ সুরমা থানাধীন মমিনখোলা শাকিনস্থ তানভীরের বাসায় চোরাই মোবাইল ক্রয় বিক্রয় চক্রের সদস্যগণ চোরাই মোবাইল ফোন সহ অবস্থান করছে সংবাদ পেয়ে মহানগর গোয়েন্দা বিভাগের আভিযানিক টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার এড়ানোর চেষ্টা করলে অভিযান টিম স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে মোহাম্মদ সুজ্জাত এর হেফাজত থেকে 38টি মোবাইল ফোন উদ্ধার করে। আসামি মোহাম্মদ সুজ্জাতকে আটক করা হয় এবং উক্ত আসামের উদ্ধারকৃত মালামাল সময়ের কাগজপত্র প্রদর্শন করতে বললে সে উক্ত মালামালের বৈধ কাগজপত্র বা ব্যবহারকারী তথ্য প্রদান করতে ব্যর্থ হয়। এক পর্যায়ে সে উদ্ধারকৃত মালামাল সমূহ চোরাই বলিয়া স্বীকার করে এবং বলে সে তার সঙ্গীয় অজ্ঞাতনামা 3-4 জন আসামির সহায়তায় দীর্ঘদিন ধরে সিলেট শহর সহ আশপাশের এলাকায় চোর চক্রের সদস্যদের নিকট হতে চোরাই মোবাইল ক্রয় করে আসছে। একই দিনে অর্থাৎ 18 তারিখ মহানগর গোয়েন্দা বিভাগ সিলেট গোপন সংবাদের ভিত্তিতে SMP'র দক্ষিণ সুরমা থানাতে বাসা নম্বর 4 ধৃত চোর চক্রের মূল হোতা আসামি মোহাম্মদ আব্দুল শহীদ এর মালিকানা ওখানে 422টা চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুধু iCloud দিয়ে এটার IMEI চেঞ্জ করা যায় না। এই কারণে কিন্তু আপনারা আইফোন যারা ইউজ করেন এটা কিন্তু আপনারাই ট্র্যাক করতে পারবেন যে আপনার ফোনটা কোথায়। এটা থেকে কিন্তু নতুন সিম ইউজ করা যায় না। আর আরেকটা বিষয়, শহীদের থেকে আমরা তথ্য নিয়ে বাকি আসামিদেরও ইনশাআল্লাহ দ্রুত গ্রেফতার করব। ধন্যবাদ।